যা বলবো সত্য কথা বলবো। আসলে মেহেদী হাসান, মিরাজ না, কিন্তু মাহেদী হাসান প্লেয়ারটার মধ্যে যে স্পিরিট, যে একটা জেদ, যে একটা মনোভাব, এটা কিন্তু আপনাকে আসলে মুগ্ধ করবে। টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু তাকে ছাড়া বাংলাদেশ টিম গিয়েছিল ওয়ার্ল্ড কাপ খেলতে। ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার পর কেমন মুখে চুনকালি মাখানো হয়েছে বাংলাদেশের, সেটা তো আপনারা জানেনই। টি-20 ওয়ার্ল্ড কাপের পর সে কিন্তু একটা সাক্ষাৎকারে, আমার মনে হয় ছোট্ট একটা সাক্ষাৎকারে, সে মন খারাপ করে বলেছিল যে আমি যদি ভালো খেলতে পারি তাহলে টিম আমাকে অবশ্যই নিবে। এরপরে তো ক্লাইম্যাক্স আজকে আপনার ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখতে পেলেন। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে কিন্তু সে একাই টপ অফ দ্য চ্যাম্পিয়ন্স। তার একটা জেদের কারণে কিন্তু সে একাই কিন্তু 3টা ম্যাচে ঘুরিয়ে দিয়েছে। নিকোলাস পোরানের মতো ব্যাটার তিনবার বলে কয়ে আউট করা, এটা কি চারটিখানি কথা? অন্যান্য ভালো দেশের ভালো বোলিং এরাও পারে না, কিন্তু আমাদের মাইদি হাসান কিন্তু করে দেখিয়েছে। গ্লোবাল টি-20তে সৌম্য সরকার এবং মাইদি হাসান যে সুন্দর পারফর্ম করেছে, সে কারণে কিন্তু বাংলাদেশের দলের তাদের ডাকা হয়েছে। এই জায়গা থেকে সৌম্য সরকারেরও যে প্রথম 2 ম্যাচে পারফর্ম, সেটা খুবই ভালো ছিল। ব্যাটিং ব্যাটিং আর সাথে ফিল্ডিংয়ে। আর এই দিক থেকে মাহিদি হাসানের তো দুর্দান্ত ব্যাটিং বোলিং পারফরমেন্স, এটা তো একদম অনস্বীকার্য। আসলে এরকম স্পিরিটের লোকজনই দরকার বাংলাদেশ টিমে। বাংলাদেশকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতানোর কোনো মনোভাব থাকে, তাহলে এরকম স্পিরিটওয়ালা প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত, যারা বাংলাদেশ টিমকে মন দিয়ে ভালোবাসে এবং তাদের যাদের মধ্যে এই স্পিরিটটা রয়েছে যে যে আমি ম্যাচটা জিতবো, আমি জিদ আছে যে আমি এই ম্যাচটা নিজে একাই হ্যান্ডেল করব। একটা প্লেয়ারই কিন্তু একটা ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে, যার উদাহরণ মাহিদি হাসান। মাহিদি হাসান আসলে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সিরিজে। আশা করি নেক্সট দিনগুলোনও সে ভালো করে ইয়ে করবে। তো আসলে এই জায়গা থেকে বাংলাদেশের যে আমাদের যে নির্বাচকরা রয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নির্বাচকরা দেখবেন যে কোনো একজন প্লেয়ার পারফর্ম করছে না, তাকে বারবার সুযোগ দিচ্ছে। এইভাবে একটু কিছুদিন বসিয়ে রাখুন, পরবর্তীতে আবার চান্স দেন, কাজে দিবে। এই জিনিসটা একটা মনের স্পিরিটকে বাড়িয়ে দেয় যে আমার ভালো খেলতে হবে। ভালো খেলার যে স্পিরিট, এটা না থাকলে আসলে হয় না। সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান, মিরাজ, এরা কিন্তু আমরা ইয়াং ইয়াং বলে বলে কিন্তু এদের প্রায় বয়স 30-31 বছরের ছুঁই। 30 বছরের ইয়াং এনারা 30 বছরের ইয়াং, এরা কিন্তু অনেক বয়স হয়ে গেছে। তো এদের পারফরমেন্সটা আমাদের এখন প্রয়োজন, আমাদের বাংলাদেশ টিমের জন্য খুবই প্রয়োজন। তাই এই স্পিরিটটাকে ধরে রাখার জন্য আমাদের বাংলাদেশ টিমকে কিন্তু উজ্জীবিত করা খুবই প্রয়োজন আসলে। তো যাই হোক, দিন শেষে আমাদের বাংলাদেশ জিতেছে, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। পরবর্তীতে যেন আরো আরো বেশি ভালো খেলা হয়, এই শুভকামনা। ধন্যবাদ।